গাইজ এখন আমরা যাচ্ছি বাগানে আম পাড়তে। कौन है ये लोग? গাইজ দেখেন এরা আম চুরি করছে। দেখেন আমাদের এখানে এরকমই হয় সিস্টেমটা, ঠিক আছে? আম চুরি করে খাওয়ার নিয়ম। দেখেন রমজানের মাস চলে গেছে আর নামাজ পড়ে এসে সব আম চুরি করতে লেগেছে। দেখলেন তো গাইজ দেখছো কি কতগুলো আম চুরি করেছে? তো দেখতে পাচ্ছ আম কতগুলো চুরি করেছে সব ছেলেমেলি। বাগানের মালিক নাই, আমগুলো চুরি করে সব খেয়ে ফেলছে। তো বাকি প্লেয়ার গুলোকে দেখিলাম, ফালতু কথা একদম কবি না। দেখো আর ওই দেখো গাছে গাছে দেখো, হ্যাঁ গাছে সবুজ। গাইজ আমরাও চুরি করে ফেললাম আম। গাছ তোমার খেয়ে আমার কাছে আসতে পারেন, আপনাদের ভালো করে। কি টকরে হ্যাঁ আম চুরি করে কেমন লাগছে? সেই লাগছে, সেই স্বাদ। জাহান্নামে আগুনে পুড়বা? না না, আমরা ফুল বাগানে শুয়ে থাকবো। আমি আল্লাহ বুকে লাথি মেরে সুইচ অফ করে দেবে। আমার ডায়লগ চুরি করাবা না, আমি লাঠি মেরে সুইচ অফ করে দেবো। দেখো আমি আল্লাহ নাম করি খাতে, ঠিক আছে? আল্লাহ যা দেবে দেবে, মেনে নেবো। तुम्हें शर्म है कुछ? চুপচাপ মুখ বুঝে সহ্য করে নেবো। আপাতত একটা আম কালেক্ট হয়েছে। হ্যাঁ, ওই লাউড়ার জন্য তো আম কালেক্ট হয়েছে না, সব খেয়ে নিয়েছে। সব। ভালো হয়ে যা, এখনো সময়। মোটা মোটা গুলো খাচ্ছে, ছোটগুলো ছোটগুলো রেখে দিছে। তো গাইজ এবার বাগানে প্রচুর আম ধরেছে। তো এই বাগানে কোনো মালিক নেই, তো যে যা পায় সেভাবে খেয়ে নেয়। তো আমরা কিছুক্ষণ পরে গাছে উঠবো। তো গাছে কে উঠবে? আমি উঠবো, অসুবিধা নাই। ইকবাল উঠবে। গাছ ও শালা সবচেয়ে বেশি আম খেয়েছে। হ্যাঁ, সালাম খেয়েছে বেশি। তো আমরা কিছুক্ষণ পরে গাছে উঠবো। তো বেশি না, 4-5টা আম পারবো। তো রাকিবুল গাছে উঠলো। আমাদের এটা আপাতত পারলো এখন। বেটে আয় লে আয়। কই কই রাকিবুল হুপ কি পড়লো? দেখ আম পড়লো একটা। খোঁজ খোঁজ, গন্ধ সন্ধি খোঁজ। নাকে তালা লেগেছে ঠান্ডাতে। একটা ছেলে দেখতে পাচ্ছ বাইকে বসে আছে। ও শালা সারাদিন ফোনে ব্যস্ত। সকালে উঠি লাগাবে ফোন, সারা রাত চলবে, ঘুমাবে না। এই যে ভিডিও করে দেখি ই হয়ে গেল, হয়ে গেল। মোবাইলটা দেখো, দেখো গাইস এখনো মোবাইলে ঘাম লেগে আছে। এই দেখো 10 মিনিট ধরে কথা বলছে। এ মুইরবে, ই নিঘাত মুইরবে। গাইস তুমি মুইরবা, এখানে ও থপড়া দেখেন মুইরবা। গাইস দেখো ও থপড়া দেখে মনে হয় চোখ ঘুমাইনি, কদিন ধরে ঘুমাইনি, চোখ টোক লাল করে ফেলেছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ বলো না, সারাদিনই কথা বলি। ঘুমাইতে দিছে না। ওই 3টির পরে ঘুমাই। ও সারাদিন কথা বলি। ইতনি সুকুন কামড় আগু তোরা গান মে রাখ দি। এখন কেমন আছো? ভালো তো আছে। ভালো আছো তাহলে? কিরকম দিনকাল কেমন কাটছে? কি অবস্থা? অবস্থা কি তোমাদের খাইলে তো করবা তোমাদের। আমাদের নাই, আমরা ভালো আছি। তাই ঘন্টা ঠিক আছে তো? আমি যাচ্ছি কে এই দাও 10 টাকা। এই টাকা ফাইলে আর কিছু দাসনি বলতেছি। কে বাড়া? এই 10 টাকা আমার কাছে কোন আছে? ওই 10 টাকা রাইতে বিড়ি হবে। হ্যাঁ, 10 টাকা লে দে। একবার বিয়ে কিনে না। তো আমার টাকা থুছিস না, এই তো চুদাছিস তো। তোর চাকর না তোর ভাই, তোর বন্ধু। ভাই তো দাও না, ভাই ও মুরগি দাও। আর কি মারিস না সব। আমাদের মাঝখানে এখন ডবল বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। দেখা যাক এই বিশ্বযুদ্ধে কে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জিতবে। এই বিশ্বযুদ্ধে জিততে পারবে আমাদের। এক প্যাকেট বিড়ি লিখে বন্ধু হয়ে গাই দিল, ঠিক আছে? গাইড দিল বেজার জিনিস বলে আবার নিয়ে যাচ্ছিস কেন? তুই দেখেনটাই কি চাপদারি রে। তোর বিড়ি শুধু না, ঠিক আছে? যা তোমরা। তো গাইস রাকিবুল এক দাম পেরে ফেলেছে, এক বস্তা। হ্যাঁ এই সিঁড়ি দিবে? খাবে না উঠ উপরে, উপরে উঠ। ধর শালা। তোরা কারা বানা আম দেখছে। এই এই তো গাইস ইকবাল আম নিয়ে পালিয়ে গেছে। বলেছি যে তুই যদি আমগুলো ঘুরিয়ে দিস তাহলে তোকে 1 বান্ডিল বিড়ি কিনে দেবো। তো ছোড়া চলে এসছে। না দিলে বুকে মেরে সুইচ অফ করে দেব। হ্যাঁ। বুকে লাথি মেরে সুইচ অফ করে তো দেব। এটা আমাদের নদী দেখতে পাচ্ছ। চ চ চ বাড়ির দিকে চ। এবার মাখাবো। এই কিভাবে মাখাবো একটু বলে দাও। চলো টেকনিক আমি দেখিয়ে দেবো। আচ্ছা চলো।
তো বাড়ির দিকে চলে এসেছি, এখন আমরা স্টার্ট করব আম মাখা। তো আমরা থোবরা দেখে নিলাম, ভূপেন্দ্র যোগী। এই অতদিন আমের জন্য এত পানি নষ্ট করলি, ফ্রিতে পানি পাচ্ছি তো। এখন আম দোল্লাচ্ছে, ইকবাল যেভাবে মুখ দোল্লা এইভাবে আম দোল্লাইছে। देखा आपने लापरवाही का नतीजा है। ইমাক সার দে, সাবান দে। এ লেমন টিক না, লেমন টিক একটু দেবো আদে। ছোট ছোট করে কুচি করে কেটে নেব। তো গাইস স্টার্ট করো। এ ভাই হাত কেটে যাবে না তো? কেটে না, ইউটিউবে দেখি গিয়েছি সব। করে মনে হচ্ছে ভালো কথা বললে দোষ। সব সময় বিড়ি খাওয়া। একটা মানুষের সাথে বিড়ি খাই আর কি ঝুঁকে নেই हम। तुम झुकेगा नहीं, बुक के लाथी मेरे स्विच ऑफ कर दो। আমি আমার হাত হয়ে গেল, আমার বাঁচাও, হেল্প মি ব্রো। রাকিবুল মশলাপাতি নিয়ে চলে এসেছে, 1 বোতল তেল এবং 1 কুটু গুঁড়োমরিচ আর 2 কুটু লবণ। রাকিবুল মাখাবে সেই বাজে আম, খেতে টক। ওর সাথে বিড়ি শুধু ফ্রি আছে, তার টাকা হয়ে গেলে তুমি বিড়ি খা। তো এখন রাকিবুল আম মাখাচ্ছে। তো প্রথমে দিয়ে দিল একটুখানি লবণ এবং তারপরে আসছে অতিরিক্ত পরিমাণে হলদি দিছে না, তো আবার গুঁড়োমরিচ তো খেয়ে দেখো। হ্যাঁ, তো এবার গুঁড়োমরিচ দিচ্ছে, তো মরিচ তো কারেক্ট मारो मुझे मारो চলতে ফিলতি কোকে নে ঠিক আছে। আল্লাহ না 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 থাকছে, এই এটা মারা হয়ে গেল, সব ধারা হয়ে গেল। ছেলেবেলি খুব ঝাল ঝাল করছে, একটু ঝালটা বেশি করে দিই। সব জানে কাকে ছাগলে কাঁঠালের পাতা খাচ্ছে এবং ধারাচ্ছে, ইকবাল আম খাচ্ছে ধারাচ্ছে। কি হচ্ছে? এই কালার ফুটে গেছে। তো গাইজ আমি টেস্ট করার ডিপার্টমেন্টে রয়েছি, তো এখন এটা আমি টেস্ট করব। কারেক্ট মালে। তো রেডি হয়ে গেছে আমাদের সেই বিখ্যাত আম মাখা। এই যে এবার আমি খাই দেবো ইকবালকে। এই তো আমি আপনাকে খেয়ে দেখি কেমন লাগছে। খেয়ে লাগছে মিথ্যি কথা। টক লাগছে। এটা তো আসেন দাদা আসেন। কিরে বিগমাঙ্গে কালে বিগমানকে বলে দিয়েছে। এই ছোড়া মুড়বে নি, গাত মুড়বে। হ্যাঁ আপনার ছবি দিতে পারলে না কি রে? আমি ভাবতে পারিনি যে তুইও এআই এর ইউজ করবি। ছি, গোটা ভারতবর্ষকে হয়তোই খাইলো রে কার্টুনে। তো গাইজ রাকিবুল ঝামেলা করছে। হ্যাঁ কি হলো দাদা? ঝামেলা করছো? মাথা গরম হয়ে যাচ্ছে। তো গাইজ এ মোটরসাইকেলে করে একটু রাস্তায় পায়তানি মেরে বেড়াচ্ছিল, পুলিশে ধরি 1000 টাকা চালান কেটে দিয়েছে। আসেন দাদা হ্যাঁ
সে লাগছে একটু টক নুন ঝাল খাট্টা মিঠা না চুরি করে আম এমনিতে ভালো লাগে কোনো ব্যাপার নেই तुझे थकान नहीं लग रही क्या? ঝাল চেটি খাচ্ছে कौन है ये लोग कहां से आते हैं ये भीम का शक्ति धूम मचाए सामने कोई टिक ना पाए গাইস ভিডিওটা এখানে শেষ করলাম আমাদের সেই না জানা বিখ্যাত ব্যক্তিগুলোদের সামনে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকে হলে ভিডিওটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ফলো করে দেবে চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভাঙাচড়া ভিডিওতে